দাঁড়াচ্ছে এটা, নতুন পাতা বেরোচ্ছে। তাহলে এই পুরোনো এগুলো কেটে দেবো, তাহলে হয়তো এইটা ওইটা ওইখানটা আটকে দে না। এইটা ঠিকঠাক হয়, মানে এইটা তো অরিজিনালটা ছিল, ওইগুলো তো এক্সট্রাটা কিনেছি, এক্সট্রাটা খুব ভালো না, ঠিক আটকাচ্ছে না। ওটার একটা অন্য কিছু আবার এই এদিকে খুললে ওদিকে, ওইটা করবো, ফুল নুডল নিয়ে আসবো। 1 টাকায় পাওয়া যায় ফুল নুডল, ওই একটা কিনে এনে ওই জয়েন্টগুলোয় লাল শাকও খুব ভালো করে খুঁজলে এই দেখ না, যেখানে গত গত দেখছিস, এই যে লাল শাক বেরোচ্ছে আস্তে আস্তে, ছোট্ট ছোট্ট, সবে দেখা গেছে অল্প স্বল্প। হ্যাঁ সেটাই তো বলছি, ওর তো হুকটা আছে, হুকটা করতে হবে। একটু দুজনে মিলে শনিবার সকালবেলা বাইরে ঘুরে এসে হেভি ব্রেকফাস্ট হচ্ছে। সমু চা বানাচ্ছে, ভেষজ চা, আর সাথে এগ রোল। এইটা গলে গলে হয়ে গেছে, এইটাই করলে ছড়িয়ে যায় তো, আমি স্টিলেরটাই করি, ভুলে গেছি। আবার আরেকটা জায়গায় নিতে হবে। স্টিলেরটা তো ইয়ে হতো, স্টিলেরটা গোল রকম, হ্যাঁ একবারে মাপে মাপে হয় ওটা। এটা তো আটকেও যায়, আমারটা ঠিক আটকে না, এটা করি না। পরোটা ঠিক আছে, পরোটা পাউরুটি ওগুলো ঠিক আছে। ওইটাকে একবার ঘুরিয়ে দিতে হবে, ওই টপটা। ওইটা বেশি এই পাশে হেলানো, এটা একটু সমান সমান, যার জন্য এটা। গুড মর্নিং তোমাদের সবাইকে, শনিবারের সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে এত সুন্দর রোদ উঠেছে দেখে আমরা আজকে ব্রেকফাস্টটা বাইরেই করলাম। গরমকালে এরকম আমরা মাঝে মধ্যেই করি, যদিও গরমকাল বলছি তাতেও জ্যাকেট পরে আছি, কারণ বাইরে যখন বেরিয়েছিলাম 11 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছিল। এখন কত আছে আমি দেখিনি, ওই 11ই আছে, হয়তো 12 হয়েছে ম্যাক্সিমাম। তো প্রথমটায় বেরিয়ে তো বেশ ভালোই ঠান্ডা লাগছিল, তারপরে খানিকক্ষণ বসার পর গরম করছে, কিন্তু আর জ্যাকেটটা খুলিনি, গায়েই আছে। চলো ব্রেকফাস্টটা করে ভেতরে এসে গেছি, এবার রেডি সেডি হয়ে বেরোবো কোথায় জানো তো? তোমাদের এর আগের সপ্তাহেই তো বোধহয় দেখালাম যে আমরা গাড়ি দেখতে গেছিলাম। গাড়িটা তো দেখে এসেছিলাম, যেখান থেকে সেখান থেকে কেনা হচ্ছে না, কেনা হচ্ছে অন্য জায়গা থেকে। তো মোটামুটি ফাইনাল করে হয়েই গেছে, কি গাড়ি নিচ্ছি, কোন গাড়ি নিচ্ছি, সব কিছুই ফাইনাল হয়ে গেছে। আজকে যাব আমাদের এই পুরনো গাড়িটা দিয়ে নতুন গাড়িটা নিয়ে আসতে। নতুন মানে আমাদের কাছে নতুন, অ্যাকচুয়ালি সেটা পুরনোই, মানে খুব পুরনো নয়, বাট সেকেন্ড হ্যান্ড। তো তোমাদের বলেছিলাম কেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছি বা কেন এই গাড়িটা কিনছি, সবই তোমাদের বলবো, সেটা অবশ্যই বলবো। তার আগে চলো রেডি হয়ে নিই বেরোবার জন্য। সেজে গুজে ফাইনালি আমরা বেরিয়েছি। একটু দুঃখ হচ্ছে যে এই গাড়িটা আমাদের 4 বছরের প্রায় সঙ্গী, আরো বেশি হবে। তো যাই হোক, অনেক দিনের সঙ্গী ছিল, এটাকে একটু দিয়ে দিতেও দুঃখ লাগছে, আবার নতুন গাড়ি হওয়ার আনন্দও একটু হচ্ছে, সব মিলিয়ে একটা মিক্সড ব্যাপার। কারণ হ্যাঁ
এটা 2000 অরিজিনালি 2018 গাড়ি, তার মানে 2021 কিনেছিলাম, কারণ 3 বছর পুরনো ছিল। 19 ওই গাড়িটা কিনেছিলাম, 19 20 21 ওটা 3 বছর ইউজ করেছি। এটা তার মানে 21 কোনো এক সময় কিনেছিলাম। তার 22 23 24 25 26 22 23 4.5 বছর ক্লোজ টু 5 বছর। 4.5 বছর। এইখান দিয়ে ক্রস করা যাবে তো তার আগেও বোধহয় কিছু কিছু কাজ আছে, সেই সবগুলো করে তারপরে আমরা গাড়িটা চেঞ্জ করতে যাব। কিছু কিছু ডকুমেন্টেশনও ব্যাপার আছে, সময় খানিকটা করে এসেছে, আবার আজকেও হয়তো কিছু করতে হবে। চলো যাই তাহলে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, বেশ আরামদায়ক ওয়েদার। ঝকঝকে রোদ রয়েছে, অথচ বেশি গরম এখনো পর্যন্ত নেই। আজকে খুব একটা বেশি গরম থাকবে না, একটানা পরপর রোদ ঝরবে যখন, তখন আবার একটু হয়তো গরম পড়বে। ঠিক আছে, আগে তো ইয়েটা নেই। আচ্ছা পরে হবে ওটা, কারণ নালে ওই সব জিনিসপত্র এদিক ওদিক। হ্যাঁ, তারপরে অতক্ষণ আজকে তো ভালো রোদ আছে। বেসিক্যালি বক্সটা এই গাড়িটা আমাদের ছিল, এবার এই গাড়িটা হলো। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন কিনিস বল? কারণ এই দেশে জেনারেল আইডিয়া হচ্ছে ফার্স্ট হ্যান্ড গাড়ি যখনই শোরুম থেকে বেরোলি 30% প্রাইস ড্রপ হয়ে গেল। ওটা কোনো চালানো ফালানোর ব্যাপার নেই, জাস্ট শোরুম থেকে বেরোলি 30% প্রাইস ড্রপ। সেকেন্ড হ্যান্ড গাড়িতে ওই জিনিসটা হয় না। সেকেন্ড হ্যান্ড গাড়ি অনওয়ার্ড কত মাইল চলেছে, গাড়ির কী কন্ডিশন, তার উপর গাড়ির দাম ধার্য হয়। সেই জন্য আর এদেশে সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট এত ভালো, এত বেশি অ্যাভেলেবেল, যে সেকেন্ড হ্যান্ড গাড়িও প্রায় ফার্স্ট হ্যান্ডের মতো হয়ে যায়। ফর এক্সাম্পল এইটা 1 বছরের পুরনো, হার্ডলি 10,000 মাইল চলেছে। এদেশে 10,000 মাইল জিপের মতো একটা গাড়ি, ওটা কিছুই না, নতুন গাড়ি। তো সেকেন্ড হ্যান্ড কেনা মানে প্রায় নতুন গাড়ি কেনার মতো। এইটা আমাদের নতুন গাড়ি, মানে ঠিক নতুন 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 গাড়ি নয়, কিন্তু আমাদের জন্য, আমাদের কাছে এটা নতুন গাড়ি। কেমন লাগলো তোমাদের? তো আমাদের এখানে থাকার যেরকম হিসাব আছে সেই অনুযায়ী এইটা আমাদের লাস্ট গাড়ি কেনা হয়তো আমেরিকাতে। আমাদের দুজনকারই জিপের এই, মানে আমাদের আগের গাড়িটাও জিপেরই ছিল, ওটা ছিল জিপ চেরোকি, এটা জিপ র্যাংলার। কিন্তু জিপ গাড়ি বলতেই আমরা এই রকম স্ট্রাকচারের একটা গাড়ি বুঝি তো, এবং সেটা একটু অফরোডিংয়ের জন্য বেশি স্পেশাল হবে সেই ধরনের আর কি। তো সেটা আমাদের দুজনকারই প্রচণ্ড শখ ছিল। সেই শখটা হয়তো ইন্ডিয়ায় গিয়ে আর মেটানো সম্ভব হবে না, কারণ ওখানে এই গাড়ির মানে ইউটিলাইজেশনটা কম। তো সেই জন্য লাস্ট চান্স মোটামুটি আমাদের এই রকম গাড়ি কেনার, সেইটা কেনা হলো। বাই বাই পুরো গাড়িটা। তাদের যেটা সমস্যা হচ্ছে একটু শুরুর দিকে, কে রে ওই লোকটা। তো ভালো জিনিসের, নতুন জিনিসের শুরুয়াত সবসময় আমরা মিষ্টি মুখ দিয়ে করি, তাই যাচ্ছি কিকি বেকারি। আরে এই যে কিকি বেকারি, এই বেকারিটা আমাদের বেশ পছন্দের, কারণ এখানে যে কেকগুলো পাওয়া যায় সেখানে মিষ্টিগুলো অসম্ভব রকমের কম, মানে সাংঘাতিক রকমের কম। আমিও বোধহয় অত কম মিষ্টি দিয়ে কেক বানাই না। আরও তো নোনতা আইটেমও অনেক কিছু থাকে, মিষ্টি আইটেমও, কেক ছাড়াও আরও অনেক কিছু থাকে। তো আমরা মিলিয়ে মিশিয়ে 2-3টে আইটেম নিয়েছি।
বেকারি থেকে কয়েকটা কেক কিনে আমরা এবার যাব এশিয়ান ফ্যামিলি মার্কেট। কেউ যদি জানতে চাও তাদের জন্যই বলছি এই দোকানটা সিয়াটলে। কিকি বেকারির সবচেয়ে ভালো ব্যাপার আমাদের যেটা লাগে, এক তো কেকগুলো এমনিই ভালো খেতে হয়, প্লাস মিষ্টিটা প্রচণ্ড কম হয়, সেই জন্য আমাদের বেশি ভালো লাগে। দোকানে ঢুকেই দেখলাম সামনেই প্রচুর আম রাখা রয়েছে, বিভিন্ন রকমের আম রয়েছে, তার মধ্যে খুব বেশি নয়, দুটো আম আমরা নিলাম। আর একটা আম রয়েছে এই আমগুলো, এগুলোর নাম হচ্ছে এলিফ্যান্ট ম্যাঙ্গো। তারপরে দেখলাম আমন্ড রয়েছে, একবারে কাঁচা খোসাটা সমেত আমন্ড। আর অনেক দিন থেকে আমি ভাবছিলাম ফ্রেশ নুডল নেবো, তো এশিয়ান মার্কেটে যখন এসেছি নুডল তো এখানে অবশ্যই ভালো পাওয়া যায়, নুডল দেখে ফ্রেশ নুডল নিলাম। তোমরা কেউ যদি ফ্রেশ নুডল কখনো খেয়ে থাকো তাহলে জানো ফ্রেশ নুডলের টেস্টই আলাদা। চলো এবার তোমাদের একটু সি ফুড সেকশানে ঘুরিয়ে আনি। জাম্বো স্কুইড, ক্যাটল স্কুইড, অক্টোপাস, দ্য হ্যালিবাট, কিং ম্যাকরো, কার্প স্টেক, স্যামন স্টেক, এগুলো হচ্ছে সোয়াই ফিলে। আরও রয়েছে চিংড়ির বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে, খোসা সমেত, খোসা ছাড়া, মাথা সমেত, মাথা ছাড়া, এরকম অনেক কিছু, অনেক রকম মাছ রয়েছে। কিন্তু মাছগুলো এত বেশি বরফ দেওয়া ছিল, খুব একটা ওপর থেকে দেখা যাচ্ছিল না, তাই আর তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করতে পারলাম না। আর এই যে চিংড়িগুলো দেখো, এই চিংড়িগুলো কেন জানি না অকথ্য দামি। আমরা যে চিংড়িগুলো নর্মালি কিনি সেগুলো মোটামুটি $8 থেকে $10 মোটামুটি দাম হয়, আর এই চিংড়িগুলো $25 পার এলবি দাম হয়। দেখো জ্যান্ত কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, নিনেই মজা আসে। যাই হোক, একটু দোকান টোকান যা করার ছিল করে এবার আমরা খেতে যাব। খিদে তো পেয়েছে জোরসে। এত বেলা হয়ে গেছে আর কিছু রান্না করা নেই আজকে দুপুরের জন্য। অ্যাকচুয়ালি ঠিক প্রিপেয়ার ছিলাম না, সকালবেলা বিছানা থেকে উঠতে কিছুতেই ইচ্ছা করছিল না, এত ক্লান্ত লাগছিল, সেই সব চক্করে রান্না করা হয়নি। তারপরে সৌম্য বলল গাড়ির নতুন গাড়িটা নিতে যাবি না, সেই জন্য আমিও চলে এলাম। তো আমরা এসেছি সিয়াটলে, তো যে গাড়িটা যেখান থেকে নিয়েছে সেটা সিয়াটলে, তার আশেপাশেই আমরা একটা এশিয়ান দোকান খুঁজছিলাম। এই চত্বরটা দেখলাম এশিয়ান দোকান প্রচুর রয়েছে, মানে যেমন আমরা এশিয়ান স্টোরেতেও গেলাম, আশেপাশে সবই দেখছি এশিয়ান, এমনি দোকানও প্রচুর রয়েছে, তাই ভাবলাম এখানে নিশ্চয়ই এশিয়ান রেস্টুরেন্টও ভালো হবে, সেই জন্য একটা এশিয়ান রেস্টুরেন্ট খুঁজে সেখানে খেতে যাচ্ছি। দেখো রাস্তার ধারেও কি সুন্দর ফুল হয়ে রয়েছে। চলো এবার খেতে যাই। যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটার নাম লিটল টিংস ডাম্পলিং। হ্যান্ডমেড ডাম্পলিং পাওয়া যায় বলে লেখা রয়েছে, এবং বাইরে থেকেও দেখা যাচ্ছে যে ওরা ইনহাউস করছে। রেস্টুরেন্টটা খুব বড় কিন্তু নয়, কিন্তু ছিমছাম, খুব একেবারে সাজানোও কিছু নয়, কিন্তু ওভারঅল বেশ সুন্দর। মেনু কার্ডে প্রচুর আইটেম রয়েছে, এবং আইটেমগুলো আমাদের মনে হলো একটু হাটকে। আর ছবিগুলো দেখে তো লোভই লাগছিল, যদিও সব সময় যে ছবির সঙ্গে খাবারটা মেলে তা নয়। আমরা দুজনে তো প্রচুর খেতে পারি না, তো 2-3টে আইটেমই জাস্ট আমরা অর্ডার দেবো। একটা তো অবশ্যই সুইমাই, সেটা আমাদের ভীষণ ভালো লাগে। আর আমরা আর একটা অর্ডার দিয়েছিলাম স্টার ফ্রাই কিউমেন ল্যাম্ব। দেখতে তো লোভনীয় লাগছে দেখো, আর মোটামুটি কিন্তু মেনু বুকের ছবির সঙ্গে মিলেও গেছে। আর নুডলসের মধ্যে আমরা অর্ডার দিয়েছিলাম পিকল মাস্টার্ড রাইস নুডল, সেটাও কিন্তু মোটামুটি ছবির সঙ্গে মিলে গেছে এবং দেখেই বেশ লোভ লাগছিল। যদিও প্রচুর প্রচুর তেল দেওয়া, বাট রেস্টুরেন্টের খাবারে তো তেল থাকবেই। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, একটু এপাশ ওপাশ সিয়াটলের রাস্তায় ঘুরে ঘুরে বাড়ি ফিরবো। একটু আর কি গাড়িটাকেও এনজয় করা, ওয়েদারটাকেও এনজয় করা। সব উইকেন্ডে সৌম্যকে ফ্রি পাওয়া যায় না, এই উইকেন্ডে ওর কাজের চাপ একটু কম আছে, তাই একটু সময় পাওয়া গেছে, আমরা এপাশ ওপাশ ঘুরে বাড়ি ফিরছি। আর তার সঙ্গে ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো, তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতো টাটা।